ইহুদি খ্রিস্টান বিধর্মীর চেয়ে বেনামাজি বেশি খারাপ, খুবই খারাপ। ইহুদি খ্রিস্টানেরা মুরতাদ না, কি না? মুরতাদ না। বেনামাজি কি? মুরতাদ। একে হত্যা করা কি জায়েজ না? ফরজ। মুসলিম সরকার থাকলেও কি করতে হবে? হত্যা করতে হবে। এর আগে কিন্তু বলে দিছি বেনামাজিকে কি করা লাগবে? হত্যা করা লাগবে। এই ব্যাপারে কারো দ্বিমত নাই, বললাম না? এটা এই যে কেন হত্যা করতে হবে, কেন? ও মুরতাদ তাই। কি মুরতাদ তাই। তবে হত্যার পরে যার জানাজা পড়া যাবে, কারণ শাস্তি কার্যকর হয়ে গেছে। এটাই হলো পার্থক্য, বুঝতে পারলেন না? ও মুরতাদ। ইহুদি খ্রিস্টান কি মুরতাদ? এই তো, ওদেরকে হত্যা করা ওয়াজিব না? না না। ইসরায়েলে যে আছে, ইসরায়েল না বলাটা ঠিক না, এই যে ফিলিস্তিনে যে ইহুদিরা আছে, এই শুয়োরদেরকে হত্যা করা ফরজ। বুঝেন না কথা? এই ইহুদিদেরকে হত্যা না, আন্ডা বাচ্চা সহ পৃথিবী থেকে চিরদিনের জন্য উৎখাত করা ফরজ এদেরকে। আমি বলছি ইহুদি খ্রিস্টান বিধর্মী, এদেরকে কি হত্যা করা ফরজ না? কিন্তু এই বেনামাজি মুরতাদ, একে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার তাকে কি করবে? হত্যা করবে। তাহলে কেন বেনামাজিরা বেশি খারাপ? উত্তর দিতে পারবেন তো? কেন? মুরতাদ। মনে থাকবে? ওই ভাই হাত তুলেন। কি বললাম বলেন তো? মুরতাদ। ইহুদি খ্রিস্টান তো মুরতাদ না, ওরা তো ওর ধর্মে আছে, তাই না? আর এ কি ধর্ম কি করেছে? সালাত পড়ে না, মানে ধর্ম কি হয়ে গেছে? ত্যাগ হয়ে গেছে। আর ওকে আপনি জানাজা করার জন্য ফিতনাবাজি করছেন আপনি। ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কি করবেন তাহলে? না 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 না, হলো না, জঙ্গলে ফেলে দিতে হবে, হলো না। কুকুর পোতা করে পড়তে হবে, তা উত্তর হলো না। জানি না, এই জায়গা বলেছে। মাশাআল্লাহ, কত যে কষ্টে বললেন কথাটা, জানি না। সাহাবীরা বলতেন কত সুন্দর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা বৈশিষ্ট্য। না জানলে চুপ থাকতে হবে, আর জানলে বলতে হবে। কিন্তু আপনার ঠেলতেই থাকবে। যাক বলেছিলেন, জানি না কি বলছিলেন যেন কথাটা। পড়তে হবে, কিভাবে পড়তে হবে? আপনার কুত্তা পোতা করে, কুত্তা কি করে পুতেন? এই দেখেন, আমি এটা বলতে চাচ্ছিলাম, এই কথাটাই বলতে চাচ্ছিলাম। না না, আপনি তো বলতেন তো ভালো করে। জাগে ওর ঠ্যাঙ্গে কি করতে হবে? দড়ি বাঁধতে হবে। কোথায় পোতেন ওকে? ধানের জমিতে কি? রাইট। এটাই সালাফরা বলছেন, এই বেনামাজিকে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে। কত বড় খারাপ দেখছেন। কুকুর মারা গেলে আশেপাশে পুঁততে পারবেন, লোকে পুঁতা যাবে না। দূরে জঙ্গলে হয়ে যেতে হয়, এমন ভাবে পুঁততে হবে যেন মানুষ বুঝতে না পারে কার কবর। কারণ কবর দেখলেই আপনি বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বলবেন না? সালাম কার উপরে? মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। ও তো মুসলমান না, মুমিন না, ওর জন্য সালাম আছে। ওকে পুঁততে হবে, মাটি সমান করে দিতে হবে, বুঝতে যেন কেউ না পারে এটা কি কবর। তাহলে মুসলিমদের গোরস্থানে ওকে কি দাফন করা যাবে? এখন আপনি একটা প্রশ্ন করবেন, যারা গোরস্থানে জমি দিছে এরাই তো বেনামাজি। বুঝেননি কথা? এটা তো বলবেন আপনি। তাতে কি হয়েছে? আপনি আপনার ছেলেকে বলে যাবেন, শোন, ওই গোরস্থানে আমাকে দাফন করার দরকার নাই, আমি মুসলিম, আমাকে ওখানে দাফন করবি। 2 দিন পরে একজন মারা যাবে, শুয়োর বেনামাজি মারা যাবে, ওখানে যে দাফন করবে, এর সাথে আমি থাকতে পারবো না। তুই বাড়ির কান্ঠাতে একটা জায়গা আছে, ওখানে মাটি দিস। কবরের মুমিন ব্যক্তির কবরের পাশে এই কাফের মুশরিকদের কবর হতে পারে না। আমি তো দোয়া পড়বো ওখানে গিয়ে, আপনি গিয়ে দোয়া পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। কত সুন্দর দোয়া পড়লেন। এই কাফেরের জন্য? কার জন্য? মুমিন মুসলিমের জন্য এই দোয়া।
দোয়া। তা আপনি একজন বেনামাজিকে মুসলিমদের গোরস্থানে দাফন করবেন কেন? না পারলে একটা কাজ করবেন, বেনামাজিদের গোরস্থান একটা সাইনবোর্ড দিয়ে দিবেন। কাদের গোরস্থান? বেনামাজিদের গোরস্থান। কালকে করে নেবেন এটা, আর নামাজিদের গোরস্থান করে নেবেন এটা। ফাইজলামি পেয়েছেন একটা, শরীয়ত এটা। আরে নামাজ পড়াই লাগবে, নামাজ পড়াই লাগবে, পড়াই লাগবে। আপনি বুঝেন বিষয়টা এত জটিল, সালাত পড়তেই হবে আপনাকে, আর আপনি এত অবহেলা করছেন। অবহেলা করা যাবে না। এক। 2 নম্বর হলো, অনেক কথা বলে ফেলেছি তাই না? 1 ঘন্টা কয় মিনিট হয়েছে কে বলে শোনেন। 2 নম্বর বিষয় হলো, বলেন জোহরের সালাত কয়টায় পড়েছেন আজকে? 1:10। 12:50-এ, 11:30, 1:15। মাশাআল্লাহ। এদিকে শুনেন, টাইম হলো 12:10-এ নাকি 12:05-এ? 1:00-টায় পড়লেন কেন? এটা কাট টাইমে পড়লেন। এদিকে তাকান, নিজেরা পাকামো করেন না, এদিকে তাকান। কাট টাইমে পড়লেন, মাতব্বরের টাইম। মাশাআল্লাহ, উত্তর একবার পারফেক্ট হয়েছে। আপনাকে খুঁজছে বাংলাদেশ, মাতব্বররাই করছে তাই না? মাতব্বররা যদি ভাগ নিতে পারেন কিয়ামতের মাঠে, নিয়েন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি মাতব্বরি করেন শুক্রবারে গিয়ে, বাকি দিনে মসজিদে খোঁজ নেন আপনি? আপনার খবর আছে? 12:05-এ ওয়াক্ত হয়েছে, আজান 12:05-এই হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে জামাত হবে, চালু করে দেন। আপনি কার ওয়াক্তে পড়লেন? ইমামগণ বলছেন ওয়াক্ত হওয়ার পরে, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্ত হওয়ার পরে 15 মিনিট বা তার কাছাকাছি টাইম নিয়ে জামাত করে সালাত শেষ করতে হবে। আর আপনি 12:05-এ ওয়াক্ত হয়েছে, সালাত পড়ছেন 1:15-তে। 1 ঘন্টা কয় মিনিট পরে? 1:10-তেও পড়ছেন তাই না? ওহো, কে শিখালো? আজকে ওইটা মাইনের নামার কথা, একটা কথা মেনে নেন। 1 নম্বর, কোরআন হাদিস দিয়ে অনুবাদ করেছে, অন্য বক্তব্য শুনে নেন, ছোট ছোট করে বলছি। আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দেবে। এটা আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। 2, এই ব্যক্তিকে আল্লাহ প্রথম কাতারে যে দলটি জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তিকে জান্নাত দেবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। বুঝেন না কথা? কেন? মাতব্বর সাহেব, সভাপতি সাহেব, আপনার এত দাপট কেন? সালাত পড়েন মুসল্লিরা, এই দায়িত্ব আপনি নিলেন কেন? একজন বলছে মানুষ মাঠে গেছে আর 12:05-এ আজান দিবে, মানুষ মাঠ থেকে সালাত আদায় করবে। আমি বললাম সালাতের জন্য মাঠ না, মাঠের জন্য সালাত। এক ব্যাংকার বলছে আপনি যে কি বক্তব্য দেন, অফিস শুরু হয় 10টায়, 12:05-এ নামাজ পড়লে কাজ হয়? কাজের জন্য অফিস না অফিসের জন্য কাজ? ব্যাংকের ম্যানেজার হা করে তাকা থাকে, মনে হয় যে নামাজ ওর কাছে কি বুঝা না, নামাজ ওর পিস পিস ঘুরে বেড়াবে মনে হচ্ছে, ওর কাছে কাজটা আগে। আপনি তো মূর্খ একটা, আপনি এই ধরনের উদাহরণ দেন কি করে? আপনি কেমনে উদাহরণ দেন এটা? আগে নামাজ। একজন ব্যক্তি ঘুম থেকে উঠার পরে প্রথম পরিকল্পনা হবে 5 ওয়াক্ত সালাত আমি আজকে কোন জায়গায় জামাতের সাথে পড়ব। প্রথম পরিকল্পনা এটা। আপনার কিসের অফিস, কিসের কাজ? আর একদিন কাজ না করলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন? বুঝেন না মনে কথা? কিন্তু সালাত না পড়লে, ওই যে পরীক্ষার কথা বললাম না, এই পরীক্ষা 1 বছর দিতে পারলেন না, পরীক্ষা আপনার একটা হলো না,
কিন্তু আপনার ঈমান চলে গেছে কি? বুঝেননি কথা? আপনার ঈমান চলে গেছে। আর যে পরীক্ষা বর্তমানে চলছে, এই পরীক্ষা দেওয়ার না দেওয়া কি সমান। কারণ যারা দেয় না তারাও চুরি করে, যে ডিগ্রি অর্জন করে তারাও চুরি করে। যে যত বড় ডিগ্রিধারী বাংলাদেশের, সে যত বড় চিট বাটপার, আপনি জানেন না? তত বড় দুর্নীতিবাদ বাংলাদেশে। তো এই পরীক্ষা দেওয়ার সাথে সালাতের কি সম্পর্ক? বুঝতে পারলেন কথা? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করছে, কত গর্বের সাথে বলছে কত বাংলাদেশ সবচেয়ে বড় চোর। এই শিক্ষার দাম আছে? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কি মাথায় ঢুকছে? আপনি কেন অজুহাত দিচ্ছেন যে মাঠ থেকে মানুষ এই সালাত পড়বে? আরে মানুষ বুঝবে, আগে থেকে বুঝবে 12টা 5-এ কি আপনার 10টায় অফিস করতে হবে। কে বলেছে আপনাকে? আপনি অফিস চেঞ্জ করেন না? রমাদানে যখন সময় আসে অফিস কয়টা থেকে করে? 9টা থেকে অফিস করেন। সারা বছর করলে কি সমস্যা আপনার? আপনি রমাদানে সারতে করতে পারেন, 5 ওয়াক্ত সালাতের সারতে করতে পারেন না? সব রমাদান মুন্সি, শুধু রমজান নামাজ পড়ে, বাকি বছরে কি পড়বেন না। কেউ শুধু জুমা পড়ে, বাকি সপ্তাহে পড়ে না। এরা হলো বোকা কাফেরেরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে সালাত আপনি পড়লেন 1:00টায়, উত্তর দেন এবার আপনার ওয়াইফ পড়েছে কয়টায়? 2:30টায়। মাশাআল্লাহ, 2:30টায়। দেখছেন? আপনারা কি এটা জানেন যে সালাত দেরি করা পড়া একটা মুনাফিকের আলামত? হ্যাঁ, আপনার না জামাত শর্ত, আপনার না মসজিদ শর্ত, আপনাকে না আজান দিতে হয়, কিন্তু আপনার ওয়াইফকে, ওর কি জামাত শর্ত, মসজিদ শর্ত, আজান শর্ত? আপনার ওই 2:30টায় পড়ে কেন? আপনার ওয়াইফ সালাত পড়ে 2:30টায় পড়লো কেন? ওকে কি বলতে পেরেছেন? রে শোনো, 12টা 5-এ ওয়াক্ত হয়েছে, আগে সালাত তুমি পড়ে নাও, এরপরে তুমি ঝাড়ু দাও, এরপরে থালা বাসন মাজো, এরপরে রান্না করো, এরপরে তরকারি কাটো। আমার কথা মনে বুঝলেন না, তাই না? কেউ যদি না বুঝে, একজন বোন যদি বুঝে সালাত আমাকে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাকে জান্নাতে মা আয়েশা, মা খাদিজার সাথে থাকার ব্যবস্থা করো। কেন পড়বেন না? আপনার এত ব্যস্ততা, 2:30টার দিকে পড়তে হবে মানে? বলেন। আমি ওই মা বোনকে বলছি, আপনার স্বামীর কবরে কি আপনি যাবেন নাকি? না, আপনার কবর আপনার স্বামী যাবে? স্বামীর ঘরে খাটতে যে আপনি মুনাফিক হচ্ছেন কেন? বুঝেননি কথা? 6টা আলামত আছে মুসল্লি মুনাফিকের। মুসল্লি কিন্তু মুনাফিকের কয়টা আলামত? 6টা। তার মধ্যে একটা তাখিরুস সালাত, সালাতকে যে 2 নম্বর হলো যে সালাত মসজিদে পড়ে না সে কি? জামাতে পড়ে না সে কি? মুনাফিক। 3 নম্বর, যে ব্যক্তি এই যে সালাতে যেতে অলসতা করে, সালাতে যেতে অলসতা করে। 4 নম্বর, যে মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বর, যে খুব ঝটপট আল্লাহকে সময় দেয় না, খুব ঝটপট সালাত করে দৌড় দেয়। 6 নম্বরটা হলো যে রুকু এবং সেজদা কাকের মতো ঠোকায় আর মোরগের মতো ঠোকায়। এই অভ্যাসগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? সবার মধ্যে আছে। এই 6টা গুণের গুণ না বদ অভ্যাস? এই বদ অভ্যাসে তার মধ্যে একটা পাওয়া যায়, সে মুনাফিক মুসল্লি। সে কি? মুনাফিক মুসল্লি। ও, ইচ্ছা করেন আগামীকালকে মসজিদ সভাপতি সেক্রেটারির সাথে বসবো, সালাত পড়বো, আমরা টাইম দিয়ে দেন, আমরা আসর পড়তে পারি সঠিক টাইমে, ফজর পড়তে পারি সঠিক টাইমে, আমরা কেন জহর সঠিক টাইমে পড়তে পারবো না? বলতে পারবেন না? এটা কেন বলবেন না? বলেন। হাজী সাহেব, আপনার উপরে আমার খুব রাগ। আপনি হারামে গেলেন, সালাত পড়ে আসলেন, জহর কয়টায় পড়ে আসলেন? 2:30টায়। 12:15 পড়ে আসেন। আজান দেওয়ার কতক্ষণ পরে জামাত হয়? 15 থেকে 12 মিনিট পরে সালাত হয়। আপনি কি শিখে আসলেন? শুধু জমজমের পানি আর খেজুর খেয়ে পেট ভর্তি করে আসলেন, তাই না?
কিছু নিয়ে আসেন ওখান থেকে? তসবি নিয়ে আসতেন তো, হস্ত রেখে আসছেন। আলহাজ নিয়ে আসতে, হ্যাঁ, আর আলহাজ নিয়ে আসছে। ও হাজী সাহেব ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে হাজী সাহেব, ভুল হচ্ছে। আপনি এসে বলবেন ইমাম সাহেব কি, ইমাম সাহেব শোনেন ঘটনা কি বলেন তো। আমরা এখানে 1:30টায় সালাত পড়ি, কিন্তু মক্কায় আজান দিলেও দেখলাম 11:55-তে আজান দেয়, 12:05-এ সালাত মারি দিল। ঘটনা কি করে বলেছেন কোনদিন? আর গপ্প মারাচ্ছেন, এই দেখলাম ওই দেখলাম এই দেখলাম, এগুলো গপ্প শুনবে মানুষ? আপনি বলবেন এসে। একজন হাজীকে জিজ্ঞেস করতে, মুনাজাতি হাজী, কি হাজী? মুনাজাতি হাজী জিজ্ঞেস করছে, হাজী সাহেব মুনাজাত দেখলেন? মুনাজাতে হাজী কি উত্তর দিতে জানেন? বাবা ওরা খুব ব্যস্ত, সালাম ফিরায়া ইমাম দৌড় দেয়, ওর মুনাজাত কখন করবে? মানে ও স্বীকার করবে না যে মুনাজাত নাই। এ লোকের নাম রাখছে কি জানেন? মুনাজাতি হাজী। ও মুনাজাত নিয়ে আসতে গেছিল, দেখতে গেছিল মুনাজাত করে কিনা, ওর উত্তর নাই তো। আসলে কাবার ইমামকে সে ইমামই মনে করে না। ও মনে করে কি জানেন? কাবার ইমামকে মনে করে যে আমার দেশের যে বুগদাদি কায়দা পড়া 46 বছরের ইমাম আছে, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। কাবার ইমাম কি জানে? ইমাম যেমন জাহেল, মুক্তাদি তেমন কি জাহেল বানাইছে। আপনি এইগুলো বলেন কি করে? আপনি সেখানকার অবস্থানটা বলেন, ইবাদতের অবস্থানটা বলেন, তা বলবেন হারামে দেখছি সবাই বসে আছে, সব সালাতের পরে পুরো মসজিদে বসে সবাই তেলাওয়াত করছে। আপনি এই কথা কোনদিন বলেছেন? কোনদিন বলবে না হাজী। হাজী বলবে দেখতে গেছিলাম কাবা জাদুঘর, সেই কাবার কত যুগ আগের সেই কি বলে যে হাজরে আসওয়াদের পাথরের যে খাপটা রেখে দিয়েছে, অমুক অমুক তমুক এটা সেটা গল্প করছে, কিন্তু ইবাদতের কোনো গল্প করবে না হাজী সাহেব। হজ করতে গেছিল মনে করছেন আপনি? টাকাই হারাম, হজ তো রেখে গেছে বাংলাদেশে। সবার কথা বলছেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার কথা একটু বুঝেন। সালাতের টাইম চেঞ্জ করতে হলে কিছু সাহসী মুসল্লি লাগবে। কি লাগবে? সাহসী মুসল্লি। আপনারা পারবেন? শোনেন, যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতেই হবে। কোন সুন্নাহ আপনি ঝুঁকি ছাড়া প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার একটা মাদ্রাসার নাম শুনছেন, দারুল হুদা, শুনছেন তাই না? গেছেন তো মনে হয়, তাই না? ওখানে আজকে 12:04-এ আজান হয়েছে জহরে। কথা বুঝতে পারলেন? সারা বছর আজান হয় সাহারি। কিসের আজান? সাহারি। সাহারি আজান। তো আমাদের ওখান থেকে থানাটা হলো 8 কিলোমিটার দূরে, 8-9 কিলোমিটার দূরে হবে থানা। তো ওসি সাহেব একদিন বলছে যে আচ্ছা আপনারা নাকি মানে রাত অর্ধেক হলে আজান দেন। আমি বললাম যে আপনার কোনো সমস্যা? আমার সমস্যা না, মানুষ এসে বলে তাই। যাদের সমস্যা তারা তো বলেন না, আমার এলাকার মানুষ তো বলেন। আপনার কি সমস্যা? আপনি কি বুঝতে পারলেন? সমস্যা এলাকার মানুষ না, সমস্যা কোথাকার? 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার দূরে ওখানে আজানের শব্দ যায়। এলাকার মানুষের কোনো সমস্যা নেই, আশেপাশে গ্রামের কোনো সমস্যা নাই। সমস্যা কার? ওসির। সমস্যা কার? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। আপনার এলাকার মানুষ বলে আমাদের এখানে আজান হয়। কিসের আজান? তাহাজ্জুদের আজান। কই চলছে, কারো তো সাহস হয়নি এসে বলা যায় মহসিন সাহেব আপনি আজান দিন কেন এখানে রাত হইতে? কেউ তো বলে না। এলাকার মানুষ মেনে নিয়েছে, এটা সুন্নাত পালন করছে। বাহিরের এলাকার লোকের লাফায় কোনো লাভ আছে? কিন্তু এই সাহসটা একজনকে কি নিতে হয়েছে। সাহারির আজান সুন্নাত, দিতে হবে। বুঝেননি কথা? দিতে হবে। দাও, এই তুমি কালকে থেকে আজান দেবে। ফজরের আজানের 1.5 ঘন্টা আগে আজান দিয়ে দিবে। বুঝেননি কথা? চলছে, একদিনও বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ, একদিনও বন্ধ হয়নি। করেন তো দেখি পারেন কিনা। এত বুদ্ধিমান লোক থাকলে হয়।
সাহসী লোক থাকা লাগবে। কি লাগবে? সাহসী লোক। আজান দিয়ে আপনি একবার শুরু করতে পারলে, সুন্নাহটা চালু হলে, আউয়াল ওয়াক্তে সালাত যদি এলাকার মানুষ পড়ে, যা নেকি হবে সম্পূর্ণ নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমল দিবেন। এটা হলো ফজিলত। এটা সুন্নাত প্রতিষ্ঠা করার ফজিলত। ওই মেও মেও করা লোক যদি মেনে লোক থাকলে কোনদিন জোরে আমিন বলার সুন্নাত চালু, কুরবানি করার সুন্নাত চালু হতো না এই উপমহাদেশে। কুরবানির ঈদকে কি ঈদ বলেন বলেন তো দেখি? বকরা ঈদ কেন বলেন? গরু খাও, ইতিহাস জানো না। বকরা ঈদ কেন? বকরা ঈদ কেন? বকরি ঈদ, তাই না? বকরি ঈদ কেন? এই উপমহাদেশে কখনো গরু জবাই হতো না, এই বকরি জবাই হতো। এই জন্য নাম কি? বকরি ঈদ। এখন কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা জানবে না এটা। এই বকরি ঈদ চালু ছিল। একজন ইমাম আব্দুল ওয়াহাব মুলতানি রাহিমাহুল্লাহ, কত বড় সাহসী ব্যক্তি। গরু কুরবানি জায়েজ, গরু কুরবানি শরীয়ত মারি দিছে, কুরবানি করে দিছে। অভিযোগ দিয়ে দিল রাজ্য সরকারের কাছে যে এক মৌলবী গোমাতা কি মাকে কি করেছে? গরু জবাই করে দিয়েছে, গরু জবাই করে ফেলেছে। রাজ্য সভায় মিটিং এ সংসদে পাশ হয়ে গেলে কি জানেন? অভিযোগ দিলে গ্রেফতার করার জন্য। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এই মাটিতে যেন গরু জবাই না হয়। যেহেতু জবাই হয়ে গেছে, নিষিদ্ধ করে আর লাভ। এই যে শুরু হলো গরু জবাই করা, এখনো চলছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ইতিহাস জেনে যারা মাযহাব করে, আহলে হাদিসদের উপর আক্রমণ করে, তাদের উচিত গরু কুরবানি না করা। কারণ এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। চিন্তা করেন, আগে ছিল বকরি ঈদ, কারণ বকরি জবাই করা হতো, গরু জবাই কি ছিল? নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ ছিল। একজন সাহস নিয়েছে, আমি জবাই করব, গরু কুরবানি করব, চালু হয়ে গেছে গোটা উপমহাদেশ। আলহামদুলিল্লাহ। এইভাবে চালু হয়। আপনি কি মনে করেন আমিন জোরে বললে গ্রেফতার হতে হতো, ফাঁসিতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় পচতে হয়েছে, জেলখানায় মারা গেছে, রফল আদান করার কারণে জেলখানায় বন্দি থেকে মরতে হয়েছে, কিন্তু তারা কখনো আপোষ করেনি। ওই জন্য সুন্নাত চালুর যদি ইচ্ছা থাকে, এরকম সাহস নিতে হবে। সরকারের ভয়ে যদি আহলে হাদিসরা 3 মিনিট দেরি করে আজান দিত, তাহলে ভুলটা বাংলাদেশের মানুষ বুঝতো না। ওই জায়গায় আপোষ আহলে হাদিসরা করবে না। কত মসজিদ ভেঙে দিয়েছে, কত ইমাম গ্রেফতার হয়েছে, কত ইমামকে ধরে নিয়ে যায় টর্চার করেছে, এই শুধু 3 মিনিটের কারণে। 5 মিনিটের কারণে, 3 মিনিটের কারণে। আহলে হাদিসরা ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কি করে দেন? সংশোধন করে দেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা যেভাবে ভাঙছে দেখেন না আপনারা? আপনারা দেখেছেন, কিন্তু ওই বক্তাকে তো নিয়ে এসে ওয়াজ শোনেন না। লজ্জা কোথায়? পিছনে না সামনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যারা মসজিদ ভাঙে তারা কি মুসলিম? যারা মুসলিম মনে করে তারা কি মুসলিম না? এই সন্ত্রাসীকে লাগায় রাখছে, বিভিন্ন জায়গায় মসজিদ উপর আক্রমণ করে। বাংলাদেশের প্রশাসন নাকের ডুগায় কিচ্ছু বলে না। দোয়া একদিন কবুল হবে। এই মসজিদ ভাঙছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, সরকার ব্যবস্থা নেয়নি, এই দায় সরকারকে ভোগ করতেই হবে, ইনশাআল্লাহ করতেই হবে। আমাদের অর্থ নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের জনবল নাই, তবে আমাদের মুখের দোয়া আছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ পার পাবে না, মনে রাখেন, কেউ পার পাবে না। খুব দোয়া করতাম জেলখানায় বসে, বুঝতে পারলেন? খুব দোয়া করতাম। মাজলুম আলেমরা জেলখানায় আছে, আমরা সব আলেমকে আলেম মনে করি, বুঝতে পারলেন? কিন্তু যারা এই যে বেদাতি, তারা আহলে হাদিসদেরকে আলেম মানা তো দূরের কথা, ওরা মুসলিমই মনে করে না।
এত বড় বেয়াদবের বেয়াদব। এই মোল্লারা মনে করে, বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসরা হলো জারদ সন্তান। এই বেকুব, জারদ সন্তান কার? জটিল ব্যাপার তো, কেমনে বললে বলেন? তুমি যে একটা মহিলাকে ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আর একটা বিয়ে দিল, সাথে সাথে নিয়ে এলো, তোমার ধর্ষণে যে বাচ্চাটা হলো কার? ওই বেকুব, জারুর সন্তান কাকে বলে? হিল্লা কি জায়েজ না হারাম? আর তার একটু, গাজীপুরে একটা মহিলাকে ধর্ষণ করলো একজন ইমাম, দেখেননি আপনারা? গাজীপুরে ধর্ষণ করলো 1 ঘন্টা করে, আবার ওই লোকটা বিয়ে করলো। এই বেকুব, ওই মহিলার পেটে বাচ্চা হলে এই বাচ্চাটা কি হবে? হিল্লা প্রথা যাদের মধ্যে চালু আছে, জারুর সন্তান তাদেরই হয়েছে। তুমি আহলে হাদিসের জারুর সন্তান বললো, তুমি ভুল করলে। এই মুখে আর আটকাতে পারবে না, এই যে বলে দিছে হিল্লা, আটকাতে পারবে না আর। আহলে হাদিসদেরকে তুমি কেমনে কথাটা বললে? আর এই দেশের হুজুরদের স্বভাব, ভাইরাল হুজুরদের স্বভাব, আহলে হাদিস মসজিদ ভাঙলো, কিন্তু কোন এই তথাকথিত যে আপনাদের দুলাভাই যেগুলো আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ? আরে ভাই, জামাত ইসলামের আমির, শুনেন, প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে। জামাত ইসলামের আমির সাহেবের, ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ, ওই কুত্তাই তার চোখ পড়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। ডক্টর শফিকুর রহমান সাহেব, আহলে হাদিস মসজিদ ভেঙে দিল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি কোনো কথা বললেন না কেন? কুত্তার দিকে চোখ পড়লো, আহলে হাদিস মসজিদের চোখ পড়লো না আপনার? মামুনুল হক সাহেব হেফাজতের লোক, এই হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মহাসচিব সাহেব, আপনার চোখ যায়নি এখনো? আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড়, বিশাল বিশাল হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ, না আপনারা ভাঙালেন? আপনি কোথায় যাবেন? মসজিদ ভাঙছে, কথা বলতে, এটা মসজিদ বলতে চায় না এরা। আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? কোন ইসলাম? মন্দির পাহারা দেন আর মসজিদ ভাঙেন। আপনারা মুসলিম? কে বলেছে মুসলিম আপনাদেরকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মন্দির পাহারা দেন? বদলা দিল না? মন্দির পাহারা দিয়েছে, আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজীবী, একটা নিরপরাধ আইনজীবীকে যেভাবে হিন্দুরা হত্যা করলো, দেখেন আপনারা? ওই যে যেমন আপনি পাহারা দিয়ে তেমনি দিয়েছে একবারে। ওই যে এখন দিচ্ছে ইন্ডিয়ায়, মুসলমানদেরকে দিচ্ছে। মোদি কি শুরু করেছে? আপোষ কার সাথে করতে হয়? আমার দেশে আছে, বসবাস করছে, করুক। আমরা কি তাদের গির্জা ভাঙতে গেছি? যাবে কারা ভাঙতে চাই গির্জা? মসজিদ ভাঙ্গে, মসজিদের ব্যাপার কোনো কথা বলেন না, গির্জা পাহারা দেন আর দরুদ পড়েন গির্জায় গিয়ে, তাই না? চিনেন না এদেরকে আপনারা? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব আলেম না, তাই না? শেখ আব্দুল সামাদ সালাফি আলেম না? না রে, শিক্ষা করবে কি করে? মামুনুল হক সাহেব জেলে গেছেন, মোহাম্মদপুর মসজিদে খুতবা দিয়েছে আলেমদের মর্যাদার উপরে। খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি নিয়ে গেছে, এক হোটেলে বসায় আমাকে এত টর্চার করেছে। মামুনুল হক এই ওই এই এটা সেটা বলছে। আমি একটা আলেম, কাজী ইব্রাহিম সাহেব আলেম, আলেমের পক্ষে কথা বলবো, আমি কোন রাজনীতি করি? কি বলেন? কিন্তু ডক্টর গালেবের মতো এত বড় একজন আলেমকে গ্রেফতার করে আব্দুল সামাদ সালাফি চেয়ারে বসে সালাত আদায় করে, সেই সময় চিনি না আপনাদেরকে? এই থলের বিড়াল সম্পর্কে কেউ জানে না? ইসলামী মূল্যবোধের সরকার নাম দিয়েছিলাম, কে তাকে গ্রেফতার করলো? 10টা মামলা দিয়েছে, এক টানা কয়দিন রিমান্ডে রাখছিলেন তাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা হিসাব করেননি? আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এটা করলেন কি করে? সবাই সমান রে ভাই, আহলে হাদিসদের কোনো বন্ধু নেই।
এই যে ময়ূব খান একটা কবি আছে না, ওই যে পহেলা বৈশাখ উদযাপন করলো, একটা কবি কোরআনের অনুবাদ করেছে, এই কবি আহলাদিদের গালি দেয়। জটিল ব্যাপার রে ভাই। আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে, আপনাদের শায়েখ গুলো আছে না, হ্যাঁ, লজ্জা শরম করেন, নীতির উপরে টিকে থাকেন, থাকবো আরো 500 বছর ইনশাআল্লাহ, কিন্তু আপোষ চলবে না। এই দেশের মানুষ একদিন বুঝবে ইনশাআল্লাহ, হকটা একদিন বুঝবে ইনশাআল্লাহ, আলোচনা করতে থাকেন, একদিন বুঝবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করছেন, আবার এত ওয়াজ করার পর প্রশ্ন করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বুঝাতে চেয়েছেন যে এই আয়াতটা পড়ার সময় চুপে চুপে থাকতে হবে, তাই না? মানে কোরআন পড়লে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম বুখারীর জুজুল কিরাতটা পড়ে নেবেন, সমাধান দিয়ে দিলাম। প্রত্যেক সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা 8 রাকাত তারাবি যে সমস্ত দলিল দিই, তার মধ্যে সবথেকে শক্তিশালী দলিল হযরত আয়েশা থেকে। কি বলতে চেয়েছেন আপনি? 8 রাকাত এই ব্যাপারেই হাদিসটি যদি তারাবির যে 8 রাকাত এই ব্যাপারেই হয়, তাহলে ওমর জামানের যে 20 রাকাত তারাবি চালু হয়, তখন আয়েশা সেটা বিরোধিতা করলো না কেন? এই ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এটা কে বলেছে? জাল হাদিস। মাশাআল্লাহ, বলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, কথাটাই তো ঠিক না। জি, আমার বাবার অনেক টাকা, কিন্তু তার ছেলে মেয়ের প্রয়োজনে খরচ করে না, আমার চিকিৎসার জন্য টাকা খরচ করে না, তাই ভাবছি সব টাকা তার কবরে দিয়ে যাব। এটা বাপকে বলবেন। আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমার পরিবার বিয়ে দিচ্ছে না, টাকাই দেয় না, বিয়ে দেবে কি করে? বাপকে বুঝান আপনারা। আপনি বিয়ে করে নেবেন, কাজ করেন, কাজ করবেন। মেয়ের বিয়েটা কি ছেলে বিয়ে করতে পারে। আমাদের মসজিদের ইমাম কি জর্দা দিয়ে পান খায়, তা আপনি ইমাম নিয়োগ করলেন কেন? দোষ কি আমার? আমি টাকা দিই, তার পিছনে সালাত পড়লে আপনার সালাত হবে, কিন্তু জর্দাখোর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম বানানো ঠিক হয়নি। আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি? এখনো ভূত আছে মাথায়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। শোনেন শোনেন, অনেক উঠে গেছে, আরো উঠে যাবে। উঠে যাওয়ার আগে নিজে একটু লজ্জা পান। কেউ যদি মসজিদের জন্য টাকা পয়সা উঠিয়ে তা মসজিদে না দিয়ে সামাজিক ভাবে ত্রিপাল, হাঁড়ি পাতিল, চেয়ার কিনে দেয়, না না, মসজিদের টাকা মসজিদে ব্যবহার করতে হবে, চলবে না। আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় জাকাত ফেতরা উত্তোলন করে, জাকাত খেতে পারবে না এমন শিক্ষক ও ছাত্ররাও ভোগ করে। মাদ্রাসায় যদি দেয়, মাদ্রাসা মালিক হয়ে যায়, তখন মাদ্রাসায় দিবেন, লিল্লাহ মাদ্রাসা জাকাতের টাকা পাবে, জাকাত দিবেন, বড় বড় প্রতিষ্ঠান করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই টাকা থেকে যদি টিচারদের বেতন দেয় বা ছাত্রদের খাওয়ায়, সব ছাত্র খেতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ মালিক এখন কে? মাদ্রাসা। আমাদের এলাকায় হজে যাওয়ার সময় কেউ কেউ লোকজনকে দাওয়াত করে বাড়িতে অনুষ্ঠান করে খায়, বিয়ে শাদীর অনুষ্ঠানের মতো। যারা দাওয়াত খেতে আসে তারা গিফট দেয়। ইসলামের দৃষ্টিতে হারাম, এগুলো সব হারাম। হারাম বললেও তো আপনারা খাবেন, তাই না? কি বললে হবে বলেন? আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি এখন বেকার, আমি কোনো কাজ পাচ্ছি না, আমি সিগারেট কোম্পানিতে চাকরি করতে পারবো কি? এত বিপদে ফেলেন প্রশ্ন করে, বুদ্ধি আপনার বেশি। হারাম, এখানে চাকরি করে। আল্লাহ আপনাকে সৃষ্টি করে যে রুজি আল্লাহ দিবেন,
এই বিশ্বাস করেন, ভালো কাজ খোঁজেন, নাহলে পাঠ দেন। আপনি এত কামলা পাওয়া যায় না, আপনি কামলা দেন। আমার ছেলে হওয়ার পর বিভিন্ন কাজে থাকার কারণে আকিকা দেওয়া হয়নি। কি কাজ করতে গেছিলেন তা তো লেখেননি। আপনার ছেলে হবে এটা জানেন অন্তত 9 মাস আগে, তাই না? বাচ্চা পেটে আসছে, বড় হচ্ছে, কতদিন আপনি কোথায় গেছেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, চেক করেছেন ছেলে কোন দিক হয়ে আছে, কত বড় হয়েছে, পানি আছে কি নাই, এত দেখলেন। আপনি মনে হচ্ছে কালকে বাচ্চা হবে, আজকে আকিকা দেওয়া লাগবে, এরকম হয়েছে নাকি? আকিকা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আপনার অবহেলা বিভিন্ন কাজের কারণে। হ্যাঁ, এমনটা হতে পারে বাচ্চাটা খুব অসুস্থ ছিল, তাকে চিকিৎসা করতে গিয়ে কাজে হয়নি। আপনি যখন সুযোগ আকিকা দিয়ে নিবেন তখন, এটা উজুর আপনার। কত বছর বয়সে বাবা মা মারা গেলে তাদেরকে এতিম বলা যায়? বালেগ হওয়ার আগে মারা গেলে কি এতিম। আমার আকিকা দেওয়া হয় নাই, আমার ছেলের আকিকাও দেওয়া হয়নি, এখন কি আকিকা দেওয়া যাবে? হায় হায় হায়, আপনার আকিকা দেওয়া হয়নি, আপনার বাপেরও দেওয়া হয়নি মনে হয়, আপনার দাদারও দেয়নি মনে হয়। যেভাবে প্রশ্ন করছে সিরিয়াল মারি দিছে। আকিকার বিষয়টা হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা কি এরপরে আকিকা দেওয়ার খাস হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে, তার জন্য খাস ছিল। কিন্তু 7 দিনের পরে আকিকা দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। 14 দিনের হাদিসটা জয়ীফ, 27 দিনের হাদিসটাও জয়ীফ, 21 দিনের হাদিসটাও কি জয়ীফ, ঠিক না? চেষ্টা করবেন আকিকা কয় দিনে দেওয়ার? 7 দিনেই, সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আগে যে প্রশ্নের উত্তর দিলেন, হঠাৎ কোনো কারণ ঘটে গেছে দিতে পারেননি, যখন সুযোগ হবে দিয়ে নেবেন। কিন্তু এই কাজা আকিকা, কিছু আহলে হাদিস দল সংগঠন করে ভোট করতে চাইছে, এদের সহযোগিতা করা যাবে কি? কে বলছে আপনাদেরকে? ভোটের মাসালা শুনেছেন আপনারা? ভোটের মাসালা শুনেছেন আপনারা? না, বলবো না। আমি একদিন সুন্দর করে বক্তব্য দিয়েছি, কথা বুঝতে পারলেন? এর উপরে আলোচনা করেছি, আলোচনা শুনে নিন, আর সময় নিয়ে বলতে হয়। এটা আহলে হাদিসদের উপরে যতগুলো মিথ্যা অপবাদ আছে তার মধ্যে এটা একটা মিথ্যা অপবাদ। এত মিথ্যাচার করছে আহলে হাদিসদের উপরে, তা কল্পনারও বাহিরে। অথচ গণতন্ত্রের বিরুদ্ধে আমরা কত কঠোর কঠিন বক্তব্য দিই, এটা জানেন আপনারা? এটা নতুন একটা শুরু হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে? আপনারা তো পত্র দেখছেন, পড়েছেন। আমার কাছে আসার আগে পত্র চলে গেছে, 9 পৃষ্ঠার পত্র। এখন পড়ে শুরু করবো নাকি? সারমাও বলেছে আপনাদের সালাত সংশোধন করতে হবে, শিরোনামটা বলে দিয়েছি তো। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও নেই। এই বইয়ের মূল বক্তব্যটা যেটা, 2টা লাইন, সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা আমার জানা ছিল না। ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো, আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এক কথা লেখা আছে ওর মধ্যে। আর একটা কথা লেখা আছে যে শুদ্ধভাবে সহিভাবে সালাত আদায় না করলে কোনো আমলই কবুল হবে না। সেদিন একটা বক্তব্য দেখলাম, আমার একজন পাঠাইছে, যে কি যেন বক্তব্য, ভাষাটা হলো সালাত শুদ্ধ না হলেও হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না। এদের একটা বক্তব্য আসছে না, সাঈদী সাহেবের বক্তব্য, এটা বহু আগে বলে গেছেন, এই কথাগুলো লিখছেন। জহরের ওয়াক্ত 12টা 5-এ শুরু হচ্ছে, ওয়াক্ত শুরুর সাথে সাথে আযান না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাত আদায় করা যাবে কি না? এটা যদি আহলে হাদিস মসজিদ হয়, তাহলে আপনাকে একটা পরামর্শ দিই,
আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন, এটা কথা বুঝতে পারলেন? কি কিছুদিন বলবেন, 1 ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না। বলেন আস্তে আস্তে কমান, 15 মিনিট কমান, আরো 15 মিনিট কমান, এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে। যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে, আপনি যেটা বললেন একাকী সালাত পড়ে নেওয়া যাবে। আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে পড়তে পারবেন। কিন্তু অন্যান্য মসজিদ, যেটা অন্যান্য মসজিদ বুঝছেন তো, যে আসর পড়ে সূর্য ডুবার একটু আগে, আর ফজর পড়ে কি সূর্য ওঠার একটু আগে, এই মসজিদগুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাত নিজে পড়লেন বাড়িতে, এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো, তাই না? কিন্তু তাদের আকীদা কি? আল্লাহ সর্বত্র। যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে, তার পিছনে সালাত হবে না। বহু আগে ইমাম আবু হানিফা বলে গেছেন এই লোকটা কাফের। আল্লাহ কোথায়? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী মরেনি, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, এর পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও হবে না। যে মাজার পূজারী পীরের মুরিদ, তার পিছনে সালাত হবে না। তা আপনি কার পিছনে সালাত জামাতে পড়তে চাচ্ছেন? বুঝেননি কথা? কত পরিষ্কার স্পষ্ট। এরকম সমস্যায় পড়লে আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত পড়বেন। মুসনাদে আহমদের হাদিস 3601 নম্বর হাদিস, সনদ সহিহ। আপনারা বাড়িতে প্রয়োজনে সালাত আদায় করবেন, এটাই জামাত। এটাই কি? জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেরিতে যারা সালাত পড়ে ওইটা জামাত না। আউয়াল ওয়াক্তে একাকী পড়ছো, এটাই কি? জামাত। পরিষ্কার হয়েছে? তাহলে এরকম অবস্থায় আপনি যদি একাকীও সালাত পড়েন বাড়িতে, তাহলে আপনি জামাতের নেকি পাবেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।